লাও ন্যাশনাল স্টেডিয়ামে ইতিহাসের হাতছানি। কোনো রকমে দক্ষিণ কোরিয়াকে আটকে রাখতে পারলেই অনূর্ধ্ব-20 এশিয়া কাপে পা রাখবে বাংলাদেশ। নিশ্চিত কঠিন ম্যাচ, তবে প্রতিপক্ষকে রুখে দেওয়ার বদলে হারিয়ে দেওয়ার সংকল্প বাটলার শিষ্যদের। 2 মিনিটেই সম্ভাবনা তৈরি করে বাংলাদেশ। মাঝমাঠ থেকে আসা বল সাগরিকা কন্ট্রোলে নিতে পারলে বাংলাদেশ এগিয়ে যেতে পারত ম্যাচের শুরুতেই। দক্ষিণ কোরিয়ার মতো দলের বিপক্ষে এদিন চোখে চোখ রেখে লড়াই করেছে বাংলাদেশ। সাগরিকা তৃষ্ণাদের আক্রমণাত্মক মনোভাব বরং ঘাবড়েই দিয়েছিল ফেভারিটদের। সেটা 16 কলা পূর্ণ করে 15 মিনিটে লেফট উইং থেকে শান্তির শট। কোরিয়া গোলরক্ষক ফেরানোর চেষ্টা করলেও তাকে ফাঁকি দেন ডি বক্সে ওত পেতে বসে থাকা তৃষ্ণা রানী। আক্রমণাত্মক ফুটবল খেলেছে দক্ষিণ কোরিয়াও, তবে বাংলাদেশের হাইলাইন ডিফেন্সে বারবারই অফসাইডের ট্র্যাপে পড়ে তারা। পার্ক ইয়ংয়ের শিষ্যরা সেটা ভাঙে 19 মিনিটে। চেষ্টা করলেও লি হেইনের শট আটকাতে পারেনি স্বর্ণা। মাত্র 4 মিনিটের মধ্যেই সমতায় ফেরে এশিয়ার অন্যতম শক্তিশালী দল। ম্যাচের পরের অংশ বলতে গেলে স্বর্ণারানীময়। সমতায় ফিরে আরও চড়াও হয়েছে দক্ষিণ কোরিয়া, তবে ভাঙতে পারেনি বাংলার দুর্ভেদ্য দেয়াল। ম্যাচের 23 মিনিটে নিশ্চিত গোল সেভ করার পর প্রথমার্ধের যোগ করার সময়ে আরও 1 গোল রুখে দেন স্বর্ণা। বিরতি থেকে ফিরেই হতাশার গল্প লিখে বাংলাদেশ। পিটার বাটলার শিষ্যদের অগোছালো রক্ষণের সুযোগ নেয় দক্ষিণ কোরিয়া। অধিনায়ক চো হেই ইয়ং এর গোলে 2-1 ব্যবধানে এগিয়ে যায় পার্ক ইয়নের শিষ্যরা। এই গোলের রেশ না কাটতেই আবারও সুযোগ তৈরি করে তারা, তবে তা চলে যায় ক্রসবারের উপর দিয়ে। ম্যাচের লিড নিয়ে আক্রমণের ধার আরও বাড়ায় দক্ষিণ কোরিয়া। কাপ্তান চো হেই ইয়াং যেন অপ্রতিরোধ্য হয়ে ওঠেন। তারই ধারাবাহিকতায় বাংলাদেশের জালে তৃতীয় গোল করেন তিনি। 85 মিনিটে প্রতিপক্ষকে পেনাল্টি উপহার দেয় বাংলাদেশ। সেখান থেকে স্কোর করতে মোটেও ভুল করেননি দক্ষিণ কোরিয়া অধিনায়ক। এরপর বাংলাদেশের জালে আরও 2 গোল করে দক্ষিণ কোরিয়া। দুর্দান্ত শুরুর পরও চরম হতাশার এক প্রতিচ্ছবি হয়ে থাকে এই ম্যাচ। প্রথমে লিড নিয়েও 6-1 ব্যবধানের হারের হয়তো সুনির্দিষ্ট কোনো ব্যাখ্যা নেই পিটার বাটলারের, তবে হারের মাঝেও সান্ত্বনা। বাছাই পর্বের বেস্ট 3 রানার্স আপে জায়গা করে বাংলাদেশ পেয়ে গেছে অনূর্ধ্ব-20 নারী এশিয়ান কাপের চূড়ান্ত পর্বের টিকিট।